হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকাল সকাল কিন্তু পুজোটা সেরে নিয়েছি। সকাল সকাল পুজো দিলে না মনটাও ভালো থাকে, আর আমার বেশ সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগে। সকালবেলা পুজোটা না দিলে আমার মনটা একদমই ভালো থাকে না। তো যাই হোক, এদিকে দেখো পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি ছাদে, কারণ বিয়েবাড়ির থেকে আসার পর এত জামা কাপড় জমে আছে, আর এদিকে কিন্তু বৃষ্টি যেন থামছেই না। তো কি করা যাবে, ভাবলাম যে হালকা ফুলকো যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে ধুয়ে ফেলি, না তো সেগুলো কিন্তু জমতেই থাকবে, তাই না? তো যে কয়টা ছিল ভাবলাম যে এগুলো ধুয়ে ফেলি। তো যেমন ভাবনা সেই রকম কাজ, সোজা চলে এসেছি ছাদে। বলো তো আজকে ছাদে কেন এসে জামা কাপড় ভিজাচ্ছি? আমার শরীরটা এত খারাপ, এদিকে তো মেয়েরও শরীর খারাপ আর আমারও শরীরটা বেশ খারাপ, তাই মানে নিচে ধুয়ে বালতি বয়ে আনতে খুবই কষ্ট হবে। সেজন্য ভাবলাম কি ছাদেই ধুয়ে ফেলি। উপরে সব জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়ে আসলাম। এখন দেখছি নিচে মেয়ের এসেছে খুব জ্বর। ওকে দেখি কিছু খাওয়ানো যায় কিনা, কিচ্ছু খাচ্ছে না। তারপরে আবার শুরু করি কাজকর্ম সব, এখন তো চলতেই থাকবে। মা বললো মাথায় একটু কালার করে দাও তো। মার ভাবলাম তাহলে করে দিই ফেলি কালারটা এখনই। তো এদিকে গুলিয়ে ঠুলিয়ে বসে পড়েছি মায়ের চুলে কালারগুলো করতে। এদিকে দেখো অনেক পাকা চুল বেরিয়ে গেছে, তাই ভাবলাম যে তখন না একটু হালকা হালকা রোদটা উঠেছে, তো ভাবলাম যে না এখন কালারটা লাগিয়ে দিই, তাহলে কী হবে, রোদটা থাকলে পরে ভালো হয়। আর না তো দেখবে যে অনেকের কিন্তু রোদ মানে না থাকলে ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, তো রোদটা থাকলে আর কি ভালো লাগে। তারপরে তো মার কালারটা লাগিয়ে ফেললাম। আর এদিকে না মেয়ের শরীর এত খারাপ, মানে কোনো দিকে কাজে মনই আসছে না। দেখবে একটা জিনিস, বাচ্চাদের যদি শরীর খারাপ থাকে না, তখন না মায়েদের কোনো কিছুই ভালো লাগে না। তো কি করা যাবে, কাজ তো করতেই হবে, তার সাথে তাকেও খেয়াল রাখতে হবে। তো এইদিকে যতটা পেরেছি করেছি, ওইদিকে মা রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করে ফেলেছে, ওইদিকে আর আমি যাওয়াই হয়নি। তো এদিকে আমি ঘর ঠরগুলোকেও মুছে নিচ্ছিলাম। এই কয়দিন বাড়িতে ছিলাম না, সত্যি কতদিন বাড়িতে না থাকলে কি অবস্থা হয়, তাই না? তো আজকে আগে ভেবেছি যে ঘরগুলোকে আগে মুছে নেব। আর সবথেকে খারাপ লাগা বলতে জানো কি, যে বিয়েবাড়িতে গেলাম ঠিকই, কিন্তু বিয়েবাড়ির ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না। কি করব বলো, যেহেতু আমার বর বিয়েবাড়িতে যায়নি, ও গেলে অনেকটা সুবিধা হতো। ও গেলে না হয় আমার মেয়েকে একটু রাখতে পারতো, আর এদিকে আমি ভিডিওগুলো করতে পারতাম। তো করা হয়নি, আর কিছু করারও নেই, এ নিয়ে ঝগড়া করেও লাভ নেই। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সকলে কিন্তু ভালো থেকো।